अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभगवत्पादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ভগবদ্গীতার দিব্যবাণী স্বামী অভেদানন্দ মহারাজের পাশ্চাত্যে প্রদত্ত বক্তৃতার বাংলা অনুবাদ আমরা পাঠ করছি। আমাদের ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায়ের নিয়েই মহারাজের এই বক্তৃতা চলছে। এই অধ্যায়ে ভগবদ্গীতার 27টি শ্লোক আছে। এখানে গুণাতীত হওয়ার অবস্থা কীরকম, তা কী করে চিনব, তার আচার কীরকম হবে, তার সেরকম হওয়ার উপায় কী, এসব অর্জুনের প্রশ্ন করেছিল। শ্রীকৃষ্ণের তার উত্তর দিচ্ছেন এই চতুর্দশ অধ্যায়ে। পাঁচটা শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল তিনটি। গুণাতীত কী করে তাই চেনা যাবে, তার ব্যবহার কীরকম হবে, আর কীভাবে সে গুণাতীত হওয়া যায়, তার উপায় কী, এইগুলো অর্জুন তিনটি প্রশ্ন করেন। প্রথম ছিল কি চিহ্ন দ্বারা অন্য লোকের থেকে একজন পূর্ণতাপ্রাপ্ত লোককে পৃথকভাবে চেনা যাবে, কি বিশেষ বিশেষ গুণ তার থাকবে যার দ্বারা আমরা চিনতে পারবো যে ইনি গুণাতীত, সেটা জানতে চাইছে। আর কি দ্বিতীয় প্রশ্ন হলো তার জীবনযাত্রা কীরকম, তিনি কীরকমভাবে তার জীবন যাপন করেন এটি, এবং কী উপায়ে তিনি এই তিন গুণকে অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এটা। তারপর তৃতীয় প্রশ্ন করেছেন অর্জুন, কী উপায়ে মানুষ প্রকৃতিকে, আপেক্ষিকতাকে ও বিশ্ব প্রপঞ্চকে অতিক্রম করতে পারে, এবং তিনি কীরূপ, এক কথায় তিনি কীরূপ। এই তিনটি মোট প্রশ্ন, তার সঙ্গে আরও তিনটি প্রশ্ন আরও জড়িয়ে রয়েছে। এইভাবেই প্রশ্নগুলো করেছেন অর্জুন। মহারাজ বলছেন অবশ্য এই তিনটি প্রশ্নের মধ্যেই রয়েছে অন্য প্রশ্নগুলিও যাদের গুরুত্ব আরও বেশি, কিন্তু এইগুলি হলো মূল প্রশ্ন। এবার অধ্যাত্ম গুরু শ্রীকৃষ্ণ প্রশ্নগুলির উত্তর দিয়েছেন 4টি শ্লোকে। 4টি শ্লোকে এগুলির উত্তর দিয়েছেন। 22 থেকে 22, 23, 24, 25 এই 4টি শ্লোকে এবং প্রশ্নগুলির উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। প্রথম হচ্ছে আলোক, কর্ম ও মোহ রয়েছে হে পাণ্ডব,
সে তাদের ঘৃণা করে না। তারা না থাক এমনও চায় না। প্রকাশাঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টির সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। এই গুণাতীতের লক্ষণ কী করে চিনবই, কী করে তাকে চেনা যায়, তার লক্ষণটা কী সেটাই। তার লক্ষণ কী? শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানালোক। যারা সত্যগুণী মানুষ তারা নিজেদেরকে প্রকাশ করে, অর্থাৎ তার যে জ্ঞানের প্রকাশ হয় তার মধ্যে দিয়ে। আর রজগুণের ধর্ম কর্মপ্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকিলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা হয়। এই গুণের কার্য হচ্ছে প্রকৃতির সত্য রজতম ত্রিগুণাত্মিকা প্রকৃতি। যখন সত্যগুণ প্রবল হয় তখন তার একরকম আচরণ বোঝা যায়, আর যখন রজগুণ প্রবল হয় তখন সে কর্মপ্রবৃত্তি প্রবল হয়, তখন বোঝা যায় এই রজগুণী মানুষ। আর যখন মোহ নিদ্রা আলস্য ইত্যাদির মধ্যে দিয়ে সে জীবনযাপন করে তখন বোঝা যায় যে তমগুণী মানুষ। এই তিনটি গুণই সবার মধ্যেই আর থাকে কম বেশি। যখন যেটা বেশি হয় তখন অন্য দুটো কম থাকে। সত্যগুণ বেশি হলে রজগুণ আর তমগুণ কম থাকে, রজগুণ বেশি হলে সত্যগুণ আর তমগুণ কম থাকবে, আর তমগুণ বেশি হলে সত্যগুণ আর রজগুণ কম থাকবে। এই দ্বারা চিনতে পারা যায়, এটা একটা চিহ্ন যে সে গুণাতীত, অর্থাৎ তিনটি গুণের দ্বারা সে বিচলিত হয় না। গুণানেতানি অতীত স্ত্রীন দেহি দেহমুদ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত অশ্নুতে। জীব দেহোৎপত্তির কারণভূত এই তিন গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। মানুষের জীব বলতে এখানে মানুষ দেহোৎপত্তির কারণভূত ও তিন গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। তাদের দেহে গেলেও তাদের কিন্তু বিনাশ হয় না। তারপর অর্জুন বলছেন, কৈলিঙ্গস্ত্রীন গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার কথম চৈতাং স্ত্রীন গুণানতি বর্ততে। অর্জুন সেই প্রশ্ন করলেন, হে প্রভু, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে, তার আচার কীরূপ এবং কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন? এটি তো সহজ ব্যাপার নয়। তিন গুণের অতীতে তিন গুণকেই অতিক্রম করে যেতে হবে। গুণ গুণের কাজ করবে ঠিকই, কিন্তু এই সবগুলিকে উপেক্ষা করে তাকে যেতে হবে। গুণাতীত, তিন গুণের অতীতে সে বিচরণ করবে, কোনো গুণই তাকে বিচলিত করতে পারবে না। এই গুণের দ্বারাই তো মানুষের চঞ্চলতা আসে, মানুষের মধ্যে বিদ্বেষভাব আসে, ক্রোধ আসে, কাম আসে ইত্যাদি। তাই সে অর্জুন জানতে চাইলেন কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে, তার আচার কীরূপ এবং কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন। ভগবান তার উত্তরে আরম্ভ করছেন 24 থেকে 14 অধ্যায় 22 থেকে বলছেন, শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টির সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রীকৃষ্ণ বলছেন, হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ
বা জ্ঞানালোক। যে সত্যগুণী মানুষ, তার জ্ঞানের প্রকাশ হবে। আর রজগুণের মানুষের কর্মপ্রবৃত্তির বৃদ্ধি পাবে। আর তমগুণে ধর্মেও হচ্ছে মোহ। এই সকল গুণধর্ম প্রবৃত্ত হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখবুদ্ধিতে আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা হয়। গুণের প্রকাশ সবসময় না থাকলেও কিন্তু তার আকাঙ্ক্ষা যদি থাকে গুণের প্রতি, তাহলেও কিন্তু তার মধ্যে চিত্তবিক্ষোভ হয়। তাই জন্য বলছেন, তার কারণ হচ্ছে যে সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখ বুদ্ধিতে ও আকাঙ্ক্ষা করেন না, যদি সেই প্রকাশগুলো নাও থাকে সত্য রজতম গুণের, কিন্তু তিনি তার থেকে সুখ লাভ করবেন এরকম মনে করে সেগুলো আকাঙ্ক্ষাও করেন না। গুণে প্রকাশের জন্য তিনি দেশ করেন না। 3 রকম গুণ আছে, 3 রকম কাজ হবে। অর্থাৎ তার জন্য তিনি বিরক্ত হন না, বা যার মধ্যে দিয়ে সেই গুণের প্রকাশ হচ্ছে তাকে তিনি ঘৃণাও করেন না, নিন্দাও করেন না। আবার কি তার মধ্যে সেই গুণের প্রকাশের জন্যে, সত্যগুণের প্রকাশের জন্য তিনি আকাঙ্ক্ষাও করেন না। অর্থাৎ সেই এই গুণের দ্বারা যে চঞ্চলিত ভাব মানুষের জীবনের মধ্যে, তার কোনো প্রভাব পড়ে না। এই বলে গুণাতীত। হয় সে সত্যগুণ প্রবল হবে, না হয় রজগুণ প্রবল হবে, না হয় তমগুণ প্রবল হবে। কিন্তু যদি কারোর মধ্যে এগুলি নাও প্রবল হয়, তাহলেও কিন্তু দেখা যাবে গুণাতীত যিনি, তিনি সেই গুণের প্রকাশকে জন্য আকাঙ্ক্ষা করেন না, যে এই গুণ হোক বা এই গুণের নিবৃত্তি হোক, এই গুণের প্রকাশ হোক, এরকম কোনো আকাঙ্ক্ষাও তিনি করেন না। ওই গুণের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকে না। কোন লক্ষণের দ্বারা তা আনা যায় যে জীব দ্বিগুণ ত্রিগুণ অতিক্রম করিয়াছে, তারপর হচ্ছে তার আচার কীরূপ এবং কী প্রকার তিনি ত্রিগুণ অতিক্রম করেন, অর্থাৎ গুণাতীত হওয়ার উপায় কী, এও প্রশ্নও করেছেন। তা প্রথমে শ্রীকৃষ্ণ বললেন এই কথা, এই পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানালোক, রজগুণের ধর্ম কর্মপ্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ, এই সকল গুণ ও ধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলে। মানে গুণের সঙ্গে কোনো সম্পর্কই যার নাই। প্রকাশ থাকলেও তার জন্যে তার কোনো দ্বেষ নেই বা ক্রোধ নেই। আবার প্রকাশ না থাকলেও সেগুলো প্রকাশের জন্য তার কোনো আকাঙ্ক্ষাও থাকে না। তারপরে বলেছে 23 শ্লোকে, 14 অধ্যায়ের 23 থেকে 25-এ গুণাতীতের আচরণ কীরকম হবে সেটা দিয়ে তাকে বোঝা যাবে। আচরণের মধ্যে দিয়ে তার আচরণ কীরকম হবে, উদাসীন বদাসীন গুণৈর যো ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নেঙ্গতে। যিনি উদাসীনের ন্যায় সাক্ষীস্বরূপে অবস্থান করেন, এই উদাসীনবৎ এটা বলেছেন। সাক্ষী কোনো ঘটনা সাক্ষী দেয়, সে দেখে দ্রষ্টা হিসেবে, কিন্তু সে ক্রিয়া করে না, কোনো কার্য করে না। সাক্ষীকে কোনো ক্রিয়া করতে হয় না, কিন্তু সে সাক্ষী অর্থাৎ দ্রষ্টা হয়ে থাকবে। সে শুধু দেখবে, কিন্তু উদাসীন থাকবে, কোনো কার্যে লিপ্ত হয় না। তাই বলছেন, যিনি উদাসীনের ন্যায় সাক্ষীর স্বরূপে অবস্থান করেন,
সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না, গুণ সকল স্ব স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। গুণাতীত যিনি, তিনি কোনো ঘটনার মধ্যে নিজেকে কোনো সময় সম্পর্কিত করেন না। গুণকার্য হচ্ছে সে তিনি জানেন, এই জন্যে কারোর হয়তো বিদ্বেষ ভাবের জন্য গালিগালি দিচ্ছে কি মারপিট করছে ইত্যাদি, তাই সবই গুণের কার্য, কিন্তু তিনি এই গুণের কার্যের দ্বারা বিচলিত হন না। গুণ সকল স্ব স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। এইভাবে যারা একটু জ্ঞানী, জ্ঞান আচরণ করেন জ্ঞানীর মতন, তারাই সব প্রকৃত সুখী হয়। কারণ অযথা কোনো বিষয়ের মধ্যে সে নিজেকে সম্পর্কিত করে না। নিজে গুণাতীত থাকলে সুখী হওয়া যায়। গুণের দ্বারা বিচলিত হলে নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় মানুষকে। তাই বলছেন, যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন, সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না, গুণ সকল স্ব স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। প্রত্যেক মানুষই গুণের দ্বারা চালিত হয়। প্রকৃতিতে তিনটে গুণ রয়েই গেছে, সকলের মধ্যেই আছে। যার যেটা যখন প্রবল হয়, তখন সত্যগুণ প্রবল হলে তার জ্ঞানের আলোক প্রকাশিত হয়। রজগুণ প্রকাশিত হলে সে তখন কর্মচঞ্চল হয়ে পড়ে, এটা করতে হবে সেটা করতে হবে ইত্যাদি ইত্যাদি, অহংকার নিয়ে চলে। আর তম যখন বৃদ্ধি পায় তখন তো নিদ্রা, আলস্য, মোহ এইসব। তো সে অর্জুনকে তো মোহ ধরেছে। অর্জুন বলেছে, আমি যুদ্ধ করবো না, গুরুজনদের মারতে হবে, আত্মীয়দের মারতে হবে, এসবের মহা অপরাধী হব আমি। তাই সেটা দেখলেন, অর্জুন দেখলেন মোহ দূর করে না দিতে পারলে অর্জুনকে কিছুতেই যুদ্ধে প্রবৃত্ত করা যাবে না। তিনি একবার গভীরে চলে গেলেন। আসলে অজ্ঞানের জন্য এটা হয়েছে, সেই অজ্ঞানটাকে দূর করতে হবে। অজ্ঞানটা কি? যে গুণের দ্বারা যারা বিচলিত হয়, প্রকৃতির মধ্যেই তো তিনটে গুণ ছাড়া তো প্রকৃতির অন্য কোনো চিহ্ন নেই, ত্রিগুণাত্মিকা। তাই যা কিছু ঘটছে সব প্রকৃতির দ্বারাই চালিত হয়ে চলছে। প্রকৃতি ক্রিয়মান আনেনি, প্রকৃতি সব কাজ করে চলেন তার ওই গুণের দ্বারা। তাই বলছেন, যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন, সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না, গুণ সকল স্ব স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। এরূপ মনে করিয়া যিনি চঞ্চল হন না, তাকেই গুণাতীত বলা হয়। এইভাবে প্রকৃতির মধ্যে অনেক কিছু ঘটনা হয়, তার বিভিন্ন কারণ থাকে। এখানে এই তিনটি গুণের কার্য প্রকৃতির মধ্যে যা হয়ে থাকে, তার দ্বারা মানুষ বিচলিত হয়ে পড়ে। কিন্তু যে গুণাতীত, একমাত্র সেই পারবে যে সাক্ষী রূপে থাকতে, যে গুণের কার্য হচ্ছে যাদের মধ্যে আছে, তাদের মধ্যে হয়তো রজগুণ প্রবল হয়েছে, কি তাদের মধ্যে তমগুণ প্রবল হয়েছে, যার জন্য তারা দুঃখ পাচ্ছে ইত্যাদি। এই আচরণ দ্বারা বোঝা যায় যে গুণের কার্য। কিন্তু যে দ্রষ্টা হবে সে নিজে কোনো কার্য করবে না, নিষ্ক্রিয় থাকবে। এক উদাসীনবৎ বলা হয়েছে, সাক্ষী স্বরূপ বলা হয়েছে। নিজেকে ইনভলভ করবে না, এটি হচ্ছে ইমোশনের কাজ। এইটি দিয়ে চললে আমরা দুঃখ লাভ করি, দুঃখ হয়, আমাদের দুঃখ প্রাপ্তি ঘটে। তাই জন্যে অন্যরা মধ্যে সে গুণের খেলা কীরকম চলছে না চলছে, উদাসীনের সাক্ষী স্বরূপ দেখতে হয়। আর যারা জানে যে এটা গুণের কার্য হচ্ছে, কোন গুণের কার্য সেও বুঝতে পারবে তখন, তাহলে সে একেবারে নিষ্ক্রিয় থাকবে। তাহলে কী হবে, মনের ধৈর্য নষ্ট হবে না, শান্ত থাকবে এবং পরে সুখী হবে। এই আচরণের দ্বারা তাকে জানা যায় সেই গুণাতীত।
আর কি বলছেন, গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নেঙ্গতে। সময় সুখ দুঃখ সুখ ষষ্ঠ সমরুষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি। পরবর্তী শ্লোকে বলছেন যে আচরণ কিনো হবে, যাহার নিকট সুখ দুঃখ সমান, যিনি স্বস্থ অর্থাৎ নিজের মধ্যেই মনকে সংযত রাখেন, অর্থাৎ আত্মস্বরূপেই স্থিত, মৃত্তিকা প্রস্তর ও সুবর্ণ যাহার নিকট সমান, মাটি পাথর এবং সোনা এই তিনটি জায়গাতে সমান, একই রকম তার মূল্য। যিনি প্রিয় অপ্রিয় এবং নিজ নিন্দাস্তুতি তুল্য মনে করেন, তার কাছে প্রিয় ঘটনা সংবাদই আসুক বা অপ্রিয় সংবাদই আসুক, তাতেও তিনি বিচলিত হবেন না। এবং তাকে কেউ যদি নিন্দা করে অথবা স্তুতি করে, তাতেও সে একই রকম মনে করে। ওই নিন্দা যাওয়া স্তুতিও তা, এই দুটো দ্বারাই সে বিচলিত হয় না। আর যিনি ধীমান, ধীমান যিনি জ্ঞানী, তিনি সব বিচার করে কাজ করতে পারেন, ধৈর্যযুক্ত, হঠাৎ কিছু করে ফেলেন না, ধৈর্য ধরে জিনিস বোঝেন, তারপরে তিনি দ্রষ্টাবধ থাকেন। তিনি নিজেকে সেখানে অন্যরা যারা এই গুণের দ্বারা চালিত হচ্ছে, সেরকম তিনি তার মধ্যে নিজেকে যুক্ত করেন না, কারণ তিনি জানেন এসব গুণের দ্বারাই হচ্ছে প্রকৃতির কাজ। প্রকৃতি ক্রিয়মাণী গুণই কর্মাণী সর্বস্ব। তাই নিন্দাস্তুতি সব তুল্য মনে করেন যিনি ধীমান ও ধৈর্যযুক্ত, তাকেই গুণাতীত বলা হয়। অর্থাৎ গুণাতীত হয়েছে সে এইসব আচরণ তার মধ্যে দিয়ে প্রকাশ পায়, আর তাতেই বোঝা যায় যে ইনি গুণাতীত। আরেকটা শ্লোক আছে 25 নম্বর শ্লোকে 14 অধ্যায়ের, সেটাও এই আচরণের কথা উল্লেখ করা হয়েছে। অর্জুনকে বলেছেন শ্রীকৃষ্ণ, মান অপমানয় তুল্য স্থুল্য মিত্রারি পক্ষয়। মিত্র অরি বন্ধু বা শত্রু, তাদের দ্বারা মান অপমান যাই হোক না কেন উভয় তুল্য। কেউ তার গুণের জন্য স্তুতি করছে, কেউ হয়তো তাকে হিংসা বা ঈর্ষার জন্য তারা নিন্দা করছে। এইসব সবই গুণের কাজ, তার দ্বারা তিনি বিচলিত হন না। আর কি, সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে। ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না। ফলাকাঙ্ক্ষা করে যে এই কাজটা আমি করব, এর দ্বারা এই ফল আমার হবে, স্বর্গলাভ হবে, তার জন্য আমি প্রতিদিন 3 বার করে গঙ্গা স্নান করব, এই মনে করে কেউ যিনি ওই কর্ম করেন না, আচ্ছা ফল লাভের জন্য কোনো কর্ম করেন না, তেমনি সকাম কর্ম হচ্ছে। তো সকাম কর্ম হলে সে তার ফল ফলবে, নিষ্কাম না হলে তার আচরণ তো অন্যরকম হবে। তাই জন্য বলছেন, মানে ও অপমানে শত্রুপক্ষে ও মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান। কেউ মান করছে, কেউ অপমান করছে, আর কেউ আমার শত্রুপক্ষ আছে, কেউ আমার মিত্রপক্ষে আছে। এরা তো ভিন্ন ভিন্ন পক্ষের লোক, ভিন্ন ভিন্নভাবে কথা বলবে, ভিন্ন ভিন্ন আচরণ করবে। তাদের তো প্রকৃতির দ্বারা তারা চালিয়ে, যেমন পশু জগতে বা প্রাণীও জগতে তার কেউ হিংস্র প্রাণী আছে, কেউ খুব নিরীহ প্রাণী আছে। এরকম প্রাণীর মধ্যে বহু শ্রেণীভুক্ত আছে, মানুষের মধ্যেও তাই আছে। সবই কিন্তু প্রকৃতির গুণ, সত্যরজতম ত্রিগুণাত্মিক প্রকৃতির গুণেতে তাদের যে এই সমস্ত আচরণ দেখা যায়। আর ইনি কীরকম হবেন তাহলে, মানে অপমানে শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান। কেউ মান দিচ্ছে, কেউ অপমান করছে, এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। তার জন্য তিনি নির্বিঘ্ন, কোনো উদ্বেগ থাকে না, নিরুদ্বিগ্ন থাকেন। ও দুই সমান আমার কাছে, এরকম তিনি ব্যবহার করেন। আর কি করেন, ফলাকাঙ্ক্ষা করে যিনি কোনো কর্মোদ্যম করেন না।
কারণ ফলাকাঙ্ক্ষা করে করলে যখন সেই ফল লাভ করবো না কোনো কারণে লাভ হলো না, তখন সে দুঃখ পাবে, তো তাতে মনের বিচলিত ভাব প্রকাশ পায়, মন চঞ্চল হয়। এত করে চেষ্টা করে করলাম, তো কোনো ফল হলো না, কেন হলো না, কী হলো না ইত্যাদি মনের উদ্বেগ বেড়ে যায়। এই উদ্বেগ বাড়লেই মনে চঞ্চলতা আসে, তখন ঈশ্বর চিন্তা কী করবেন না, নিজেকে গুণাতীতই বা কী করে অভ্যাস করবেন। কিন্তু যে গুণাতীত হয়েছে সে কিন্তু এগুলো সব সমানভাবে উতরে যেতে পারেন। উদাসীনবৎ, প্রকৃতির মধ্যে খেলা, প্রকৃতির সব কাজ গুণের জন্য এসব হচ্ছে। জগতে যা কিছু সৃষ্টি স্থিতি প্রলয় এসব প্রকৃতির গুণ, প্রকৃতি থেকে সৃষ্ট, প্রকৃতিতেই লয়প্রাপ্ত হয়। এই যে তার জন্য আমাদের কোনো দুঃখ করার বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সেই হলো গুণাতীত। এরূপ ব্যক্তিকে গুণাতীত বলা যায়। এই তিনটি শ্লোকে 23, 24, 25 তিনটি শ্লোকে অর্জুনের সেই তিনটি প্রশ্নের উত্তর দিলেন শ্রীকৃষ্ণ। তাই মহারাজ বলছেন, যদি তুমি সব কিছুকে এইভাবে বিশ্লেষণ করো তবে দেখবে যে এইসব আবেগ, কামনা এবং অনুভূতি প্রথমে চেতনার বিষয়রূপে প্রকাশ পায়, পরে সেগুলি তাদের শক্তি বিস্তার করে এবং আমাদের সঙ্গে একীভূত হয়। প্রথমে এগুলো গুণকার্য হিসেবে থাকে, সেগুলো যখন আমাদের মনের ওপর আলোকপাত করে, ক্রিয়া বিক্রিয়া হয়, তখন আমাদের মনে চাঞ্চল্য আসে। কিন্তু এগুলি যেহেতু আবেগ এবং কামনা বা অনুভূতি প্রথমে চেতনার বিষয়রূপে প্রকাশ পায়, প্রথমে মনের মধ্যে সেটা প্রকাশিত হলো। কাম হোক, ক্রোধ হোক, লোভ হোক ইত্যাদি মনের মধ্যে প্রথমে তার প্রকাশ হয়, তখন ক্রিয়াশীল হয় না। তখনই যদি আমরা সেটাকে বিচার করে মন থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমরা তার দ্বারা চালিত হই না। কিন্তু আমাদের সেগুলো বিচার করে দেখতে হবে। অনুভূতি প্রথমে চেতনার বিষয়ের উপরে প্রকাশ পায়। চেতনা মানে মনের মধ্যে প্রকাশ পায়। মনে তো চেতনাযুক্ত, তাই মনে প্রকাশ পায়। তখন বুঝতে পারে যে তার এরকম মনের গতি হচ্ছে, মনে ভাবনা এরকম আসছে। এটা হচ্ছে অনুভূতির প্রথম ধাপ। পরে সেগুলি তাদের শক্তি বিস্তার করে। এবার অনুভূতিগুলো যে চেতন স্তরে মনের মধ্যে জেগেছিল, সেগুলো তরঙ্গ বাড়তে থাকে। তখন তাদের শক্তি বিস্তার করে। সেই তরঙ্গ বাড়ে মানে তাদের এই যে অনুভূতিগুলো হয়েছিল, তাদের শক্তি তখন বাড়তে থাকে। কারণ আমরা তো সে বিচার করে মন থেকে দূরে সরিয়ে দিচ্ছি না। স্থির হয়ে যদি আমরা দেখি যে মনের মধ্যে অনুভূতিগুলো কীরকম কাজ করছে, দেখা যায় সেগুলো বাড়ছে। বাড়তে বাড়তে কী হয়, আমাদের সঙ্গে একীভূত হয়। আগে তো শুধু আমার মনের একটু চঞ্চলতা এনেছিল, তারপর সেগুলো বাড়তে বাড়তে কী হলো, আমি নিজেকে তার সঙ্গে এক মনে করলাম যে আমারই এসব অনুভূতি এসব হয়েছে। আগে এগুলো আমার মনের তরঙ্গ বলে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর তার শক্তি যখন প্রকাশ হতে থাকলো, হ্যাঁ এরকম কেন করেছে, এরকম কেন বলেছে, হ্যাঁ আমি দেখে নেবো ইত্যাদি। এইভাবে তার যে প্রকৃত সত্তা, যে আত্মা, তার সেই গুণকর্মের সঙ্গে মিশিয়ে ফেলে, নিজেকে আলাদা করতে পারে না। তাদের শক্তি বিস্তার করে এবং তাদের সঙ্গে একীভূত হয়। যখন তুমি মনকে বিশ্লেষণ করতে চেষ্টা করো এবং নিজেকে এইসব অনুভূতি থেকে পৃথক করতে চেষ্টা করো, তখন তুমি নিজেই হয়ে পড়বে চেতনার একটি বিষয়। তুমি তখন এইগুলি থেকে মনকে সংযত করছো কনসাসলি, জেনে শুনে, তাহলে তুমি একটা চেতনার বিষয় হলে। তোমার চেতনা মানে মনই। এখানে মনের মধ্যে যে তরঙ্গগুলো উঠেছিল, আবার মনের উল্টো তরঙ্গ দিয়ে, বিরূপ তরঙ্গ দিয়ে সেগুলোকে
প্রশমিত করতে হবে, তাহলে তো থামবে না সেগুলি, আরও তার শক্তি বাড়িয়ে তুলবে। এখন যেমন বলছেন, যখন ক্রোধ গভীরতর হয়, যদি তোমার স্মরণ থাকে যে ওটিও একটি চেতনার বিষয়, এই বিষয় আর বিষয়ই এর আগে অধ্যায়ে সেটি আলোচনা হয়েছিল। বিষয় আর বিষয়ই, বিষয় কি না, বিষয় হচ্ছে প্রকৃতিস্থ জড়বস্তু যেগুলিকে, সেগুলিকে বিষয় বলে, যা সেই ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত হয়। ইন্দ্রিয় থাকলে ইন্দ্রিয়ের বিষয়ও থাকবে। সেই বিষয় যখন চেতনার বিষয় হয়, তাকে যখন আমি বিচার করে মনকে সংযত করবার চেষ্টা করি, তখন আমার নিজের একটা আলাদা সত্তা রয়েছে সেখানে। সে বুঝতে পারছে যে এই ক্রোধ হচ্ছে, এই কারণে এটা হচ্ছে, এটা প্রকৃতিগত ব্যাপার, আমার সঙ্গে এই প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি এই প্রকৃতির দ্বারা চালিত হব না। এইভাবে নিজেকে আলাদা করে নেওয়া হচ্ছে। সেটিও একটা চেতনার বিষয়, কারণ ওটা মন দিয়েই সেই কাজটা করতে হবে, সংযত হতে হবে মন দিয়ে বিচার করে। তারপরে মনের একটা উল্টো তরঙ্গ আনতে হবে যে না, আমি এটা চাই না, এর সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, সুতরাং এই গুণের দ্বারা আমি কিছুতেই চঞ্চল হব না। এইভাবে মনের ওপর কর্তৃত্ব নিয়ে, সেটাও একটা বিষয়, মনের একটা কাজ তো। আর ওই চেতনাটা নিয়ে আসা একটা উল্টো তরঙ্গ হচ্ছে, সেই চেতনাটা সেইভাবে কাজ করছে, ওর সঙ্গে তোমার কোনো কাজ নেই। আর সেটি হলো এক মানসিক অবস্থা। এই মানসিক অবস্থা বলেই আমরা তাকে কোনো পাত্তা দেব না, কারণ মানসিক অবস্থা খুবই পরিবর্তনশীল। এই এক্ষুনি একটা মনের ভাব এলে পরবর্তীকালের সঙ্গে সঙ্গে পাল্টে গেল, আর এক রকম ভাব এসে গেল। এই জন্য মনের এই ভাবনাগুলি সব ক্ষণস্থায়ী, শীঘ্রই পরিবর্তিত হয়ে যায়। এখন তুমি দেখলে যে এটা তোমার ক্রোধ হলো, বিদ্বেষ হলো বা হিংসা হলো ইত্যাদি হলো, তারপরে যে তোমার মনে বিচার এলো, তখন তুমি ওইগুলোর মধ্যে দিয়ে আর ওই পথে আর হাঁটবেই না, কারণ ওইগুলো তোমার ক্ষতি করবে, মনকে চঞ্চল করবে। তাই বল, তখন ওইভাবে বারবার চিন্তা করলে ওই অবস্থা সরে যায়। ওই যে পাল্টা চিন্তা হলো, তো ওই চিন্তা তো মনেই হয়, তাই মনের মধ্যে দিয়ে বাইরের কোনো ঘটনার দ্বারা, কোনো বিষয়ের দ্বারা মনের তরঙ্গ এসেছিল, এইটি চঞ্চল, মনের চঞ্চলতা। এই তরঙ্গের যখন বিচার করলাম যে না, ওটা তো আমার বিষয় কিছু নয়, আর ওর মধ্যে আমি নিজেকে কেন সম্পর্কিত করতে যাব, শুধু শুধু মনকে চঞ্চল করো, এই যেই তুমি এটা ভাববে, সঙ্গে সঙ্গে কিন্তু মন সংযত হতে আরম্ভ হবে। ধীরে ধীরে মন থেকে সেটা সরে যাবে, সেই তরঙ্গটা নিস্তরঙ্গ হয়ে যাবে। তখন ওইভাবে বারবার চিন্তা করলে ওই অবস্থা সরে যায়। মনে করা যায় প্রথম যে সে মনকে এরকমভাবে জড়িয়ে ফেলেছে, তাহলে কী করে আমি সেই মনকে সরিয়ে নিয়ে আসবো, কিন্তু ওটা চেষ্টা করে বারবার এই চিন্তাটা রাখতে হবে যে ওটা একটা মানসিক অবস্থা। যেহেতু মানসিক অবস্থা কোনো সময় স্থায়ী হয় না, সর্বদা চঞ্চল, তরঙ্গের নদীর স্রোতের মতন তরঙ্গ চলিয়েছে, সুতরাং তাকে কোনো মনে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন ওইভাবে বারবার চিন্তা করলে, ওই বারবার চিন্তা করাটাই হলো চেষ্টা, যে এই অবস্থার দ্বারা আমি মনকে বিচলিত হতে দেবো না। ওরা যাই বলুক, ওরা যাই করুক, সব প্রকৃতির মধ্যে যারা রয়েছেন, প্রকৃতির খেলা, এগুলি প্রকৃতির শক্তির তরঙ্গের দ্বারা চালিত হচ্ছে, আমি কিন্তু এর দ্বারা চালিত হব না, নিস্তরঙ্গ থাকবে মন। তখন ওই অবস্থা সরে যায়। প্রতিটি অনুভূতির ক্ষেত্রেই এইরকম মহারাজ কত গভীরে এগুলো চিন্তা করেছেন এবং সেগুলো ভাষায় প্রকাশ করেছেন। এগুলি আলাদাভাবে শেখা যায় না, কিন্তু এইভাবে আমাদের শাস্ত্রের ঋষিরা বা বিশেষ করে শ্রীকৃষ্ণের এই বেদান্তের গ্রন্থ শাস্ত্র অনুযায়ী এইগুলোকে শিক্ষা দেওয়া হয়েছে। দিলে কী হয়, মানুষ সুখী হয় জীবনে। বিভিন্ন অবস্থার মধ্যে পড়লেও মানসিক চাঞ্চল্য থেকে তা নিজেকে নিবৃত্ত করতে পারে, সেই শক্তিটা সে অর্জন করে। সেই জন্যে এইভাবে বিচার করার কথা বলছে, কিন্তু সেই বিচারটাও একটা বিষয়। যখন তুমি অতীব সুখী এবং যখন তোমার বোধ হয় যে তা হলো চেতনার বিষয় এবং শর্ত সাপেক্ষ, তখন তা তোমার ভালো লাগবে না।
একটা সুখের বিষয় হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ এটা হলে ওটা হবে, এরকম একটা শর্ত যদি থাকে তাহলে সেটা তোমার ভালো লাগবে না। কারণ সেটা যদি না হয়, শর্তটা যদি ফুলফিল না হয়, তাহলে তো আমার সেই সুখটা আমি পাবো না। এরকম অনিশ্চয় যেটা, সেটা নিয়ে ভাবনা করে তাই দিয়ে ধরে থাকলে হবে না, সেসব মন থেকে সরিয়ে দিতে হবে। তখন তার তোমার ভালো লাগবে না। যদি কেউ স্ফূর্তি ও রঙ্গতামাশা উপভোগ করতে করতে বুঝতে পারে যে সেটি হলো চেতনার একটি অবস্থা মাত্র। এই যে মানুষের মধ্যে অনেক সময় ঠাট্টা বিদ্রুপিত অনেক কিছু থাকে, কিন্তু একটা অবস্থা, ওটা মনের একটা অবস্থা, বিভিন্ন তরঙ্গের মধ্যে একটি তরঙ্গ, সুতরাং তার কোনো গুরুত্ব নেই, তাকে আমরা মনে স্থান দেব না। দিলে কি হবে, আমার মনের মধ্যেও সেই তরঙ্গ উঠবে, আমি মন চঞ্চলে আমি ঠিক বিচার করতে পারবো না, তখন হয় সেখান থেকে সরে আসতে হয়। এর সাধারণ নিয়ম হচ্ছে সরে আসা, তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখা। তা যদি না পারা যায় তাহলে ওই বিচার, যখন বিচারের ভিতরে প্রকৃতির জন্য হচ্ছে, সুতরাং আমার মধ্যে যাওয়ার কোনো প্রশ্ন জাগে না। তাই বলছেন, উপভোগ করতে করতে বুঝতে পারে যে সেটি হলো চেতনার একটি অবস্থা মাত্র, তখন সেই ভোগ সুখ লোপ পায়। চেতনার একটা মানে মনের একটা ভাব যে এটা হলে আমি সুখী হব, এই ভাব। কিন্তু যখন তার উপরে চিন্তা করতে পারে যে সেটা এই শর্ত সাপেক্ষে, এই শর্ত ফুলফিল হলে তবে আমি সব থেকে সুখ পেতে পারি, সুতরাং সেই শর্ত ফুলফিল নাও হতে পারে, সুতরাং সে অনিশ্চিতের মধ্যে দিয়ে যাব কেন, তাতে আমার মনের চঞ্চলতা আসবে। তাই বুঝতে পারি সেটি হলো চেতনার একটি অবস্থা মাত্র, তখন সে ভোগ সুখ লোপ পায়। ওই চেতনার অংশ বলে মহারাজ বলছেন, এটা অনুবাদে এটা যে মানসিক চঞ্চলতা এগুলি প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে, একটা করে ঢেউ আসছে, তা নিয়ে অনেক বিচার হচ্ছে, তারপরে অনেক গবেষণা হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, তারপর হয়তো শুয়ে পড়লে, রাত্রে ঘুমিয়ে পড়লে, তখন আর সকালে আর কিছু মনে নেই, তখন তুমি সুখী। অর্থাৎ ওই চঞ্চল প্রকৃতির নিয়মে যে 3টি গুণ রয়েছে, সেই গুণের দ্বারা সবসময় কিছু না কিছু চঞ্চলতা, যেমন নদীতে থাকে সবসময় কিছু উর্মিলা অর্থাৎ ঢেউ থাকেই, ছোট বড় নানান রকম। তাই বল সেটি হলো চেতনার একটি অবস্থা মাত্র। মানে যখন বিশ্লেষণ করে দেখলাম যে সেটা তো নদীতে হচ্ছে, প্রকৃতির নিয়মে হচ্ছে, তা আমার কি। কিন্তু ওই নিয়ে আমাদের কত চিন্তা হচ্ছে, ওই ঢেউয়ের জন্যে পাড় ভেঙে যাচ্ছে, কত লোকের কত ক্ষতি হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আর সে নদীর ধারে বাড়ি করলে তো হতেই পারে। সুতরাং তা নিয়ে আমার মনের মধ্যে মনকে অশান্ত করে তোলার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার তাই নিয়ে কত কাণ্ড করে যাচ্ছি। আবার বলছেন, যদি কেউ স্ফূর্তি ও রঙ্গতামাশা উপভোগ করতে করতে বুঝতে পারে যে সেটি হলো চেতনার একটা অবস্থা মাত্র, অর্থাৎ এটা সত্যিকারের সংকল্প নয়, এটা মনের একটা অবস্থা, এই আছে এই নেই, শীঘ্রই তা পরিবর্তন হয়ে যাবে, তখন সেই ভোগসুখ লোপ পায়। এটি প্রকৃত ভোগসুখ নয়, তার সত্তা বা সত্তার কোনো কিছু অংশ এর দ্বারা হয়তো প্রভাবিত হতে পারে, কিন্তু যে মুহূর্তে সেই ব্যাপারটি নিয়ে গভীরভাবে চিন্তা করবে, অমনি সব পরিবর্তিত হয়ে যাবে। গভীরভাবে যদি চিন্তা করো আধ্যাত্মিক এই নিয়ম অনুসারে, মনের ওপর তোমার যদি সংযম থাকে, তাহলে তুমি দেখবে সেটা একটা তুচ্ছ ব্যাপার, সেই ব্যাপারে আমাদের মাথা ঘামানো বা মনে কোনো তরঙ্গ সৃষ্টি করার আমাদের কোনো প্রয়োজন নেই, নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলবে। আর যদি সহ্য করতে না পারো, তুমি সেই স্থান ত্যাগ করবে। তুমি যে কিছুতেই মনকে সংযম করতে রাখতে পারছো না সেই চেতনার জন্যে, তখন মনকে শান্ত করবার জন্যে তুমি সেখান থেকে সরে যাবে, অন্য পরিবেশের মধ্যে গেলেই সঙ্গে সঙ্গে মনের তরঙ্গের পরিবর্তন করবে। তেমনি যদি তুমি দেখো যে কোনো কিছু তোমাকে অত্যন্ত বিব্রত করছে, তখনই স্মরণ করো যে এটি হলো চেতনার একটি বিষয়। চেতনা হচ্ছে মনের, এবং তোমার চৈতন্য শক্তি দিয়ে জানো যে এটি প্রকৃতিতে অধিষ্ঠিত তোমারই একটি গুণ, মানে তোমারই মনে ওই প্রকৃতির, তুমিও তো প্রকৃতিজাত। তাহলে এই প্রকৃতিতে যে 3টি গুণ আছে, তারই একটা গুণের প্রকাশ ওখানে,
এবং তা আমার মধ্যেও সেই যে তরঙ্গ তুলেছে চেতনার ক্ষেত্রে, সেও হচ্ছে ওই তিনটি গুণের একটা গুণের জন্যই হচ্ছে। তাহলে তোমার বিরক্তি ভাব কেটে যাবে। মানে বিশ্লেষণ করে দেখা যায় তার কোনো ভিত্তি থাকে না। এই চঞ্চলতা মনে সবসময় ভাবনা নানা রকম আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, তার কোনো শেষ নেই। কখন সে কীভাবে আসবে, কি কোন শক্তি প্রবল হবে, সত্য কি রজ কি তম, বোঝা যাবে না। কিন্তু যে মনকে নিয়ে ঠিক ঠিক নাড়াচাড়া করে, মনের উপর সংযম আর রাখতে পারে, সে সবসময় মনকে শাসন করে চলে, বিচার করে কাজ করে, তাহলে তোমার বিরক্তি ভাব কেটে যাবে। অতএব কষ্ট, শোক ও যন্ত্রণা সহ তুমি একই ব্যক্তি রয়েছ। এসব আসছে মনের মধ্যে অসুখের ব্যাপার, কিন্তু তুমি এগুলি বিচার করে দেখছো যে এর কোনো মূল্য নেই, আর এ আসবে যাবে, এরকম চলতে থাকবে, মনেরই স্বভাব, এ প্রকৃতির কাজ, সুতরাং আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তখনই সে গুটি গুটি পায় তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। এটি প্রকৃতিতে অধিষ্ঠিত তোমারই একটি গুণ। তোমার চেতনার মধ্যেও এই সত্য রজতম আছে, তারই একটা গুণ। তাহলে তোমার বিরক্তি ভাব কেটে যাবে। অতএব কষ্ট, শোক ও যন্ত্রণা সহ তুমি একই ব্যক্তি রয়েছ। এই সব নিয়েই তুমি বাস করতে, এসব যেহেতু তোমার মন আছে, চেতনা আছে, বুদ্ধি আছে, বিচার শক্তি আছে, সংযম শক্তি আছে, একথা স্মরণ থাকলে তুমি কি অসুখী ও অস্থির হবে না। তোমার দৈনন্দিন জীবনে তুমি নানা পরিবর্তনের মধ্য দিয়ে চলো। এই উপায় অবলম্বন করে প্রকৃতিকে কিছুদিন বিশ্লেষণ করো, তুমি পার্থক্য দেখতে পাবে। যা কিছু আসে তাকে গ্রহণ করো, আর তোমার কর্তব্যকর্ম ভালোভাবেই করতে থাকো। একই সঙ্গে বুঝতে চেষ্টা করো যে এসব প্রকৃতির বিভিন্ন অবস্থা তোমার প্রকৃত সত্তা নয়। এই যে মনের চাঞ্চল, সকলেই বলে মন বড় চঞ্চল, মন কিন্তু ধরে রাখা যায় না। বায়ু, যেমন বায়ুকে ধরা যায় না, 14 দিন আগে বলেছিল শ্রীকৃষ্ণকে, এতই চঞ্চল, সেই রকম মনের অবস্থা। তাহলে একই সঙ্গে বুঝতে চেষ্টা করো যে এসব প্রকৃতির বিভিন্ন অবস্থা, যা কিছু পরিবর্তনশীল জগতের ঘটনা চলেছে, এসবই কিন্তু ওই প্রকৃতিতেই আছে। আর প্রকৃতিতে কী আছে? বিষয় নিয়েই প্রকৃতিতে সমস্ত বিষয় সৃষ্টি প্রলয় হচ্ছে। গাছপালা থেকে আরম্ভ করে অন্যান্য যাবতীয় মানসিক বিষয়, যে সমস্ত ভাবনা চিন্তাভাবনা উঠছে মনের মধ্যে, এগুলো এই সব যত কিছু সবই বিষয়। আর বিষয় হচ্ছে অনিত্য। এই বিষয় কোনো সময়ই থাকে না। বিষয় সৃষ্টি হয়, কিছুদিন থাকে, আবার চলে যায়, লয়প্রাপ্ত হয়। তাই বিষয়ের কোনো মূল্য প্রকৃতিপক্ষে নেই। তাই বলছে তুমি তোমার কর্তব্যকর্ম ভালোভাবেই করতে থাকো। এই কর্তব্যকর্মের দিকে নিষ্ঠা থাকলে, অভ্যাস থাকলে খুব মানুষ বেঁচে যায় অনেক দুঃখ, অনেক অশান্তি থেকে যা রক্ষা পায়। কাজের মধ্যে মনটাকে ডুবিয়ে রাখতে পারলে তাহলে সে সুখ নাও পেলেও দুঃখ পাবে না। কাজ আমাদের মনকে স্থির রাখার একটা উপায় স্বরূপ। কাজ না থাকলেই মনের চঞ্চলতা আরও বেশি থাকে। তাই বলছেন তোমার প্রকৃত সত্তা নয় এগুলো। তোমার প্রকৃত সত্তা আছে স্থৈর্যশীল মন, বিচারশীল, জ্ঞানী, এইসব। আর তুমি আত্মস্বরূপ, আত্মার বিনাশ নাই, আত্মার মধ্যে কোনো চঞ্চলতাও নাই। আত্মাই আমাদের প্রকৃত স্বরূপ। আত্মা কোনো বিষয়ে চিন্তা করবে না, কারণ বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রকৃত সত্তা সাক্ষীর মতো। প্রকৃত যে সত্তা, অর্থাৎ আমাদের প্রকৃত সত্তা কি না? আত্মা। আত্মা কোনো সময় চঞ্চল হয় না, যদি না আমরা নিজেকে, আত্মাকে বিষয়ের সঙ্গে একাকার করে ফেলি। আমরা যখন বিষয়ের সঙ্গে মনকে একাকার করে ফেলি, তখনই আমাদের মনের মাধ্যমে আত্মা দুঃখ অনুভব করে, অসুস্থ হয়। তাছাড়া আত্মার কোনো অসুস্থতার সম্ভাবনা নেই।
এসব প্রকৃতি বিভিন্ন অবস্থা, তোমার প্রকৃত সত্তা নয়। এই হলো বিচার। প্রকৃত সত্তা সাক্ষীর মতো, মানে উদাসীনাবধ সাক্ষী, আগেই বলেছেন শ্রীকৃষ্ণ। প্রকৃত সত্তা সাক্ষীর মতো, এই যে আত্মা, আত্মা নিষ্ক্রিয়, তাই আত্মা কোনো কাজ করে না, কাজ করে মন। আর মন ওরা আত্মার কাছে পাঠিয়ে দেয়, আত্মা তার উপর একটা সিদ্ধান্ত নেয়। সেইটিতে সুখের ব্যাপার হয় কি দুঃখের ব্যাপার হয়, তখন সেইটি তার ভোগ হয়। তাই বলছে, মনে করো রাস্তায় কতগুলো ছেলে মারামারি করছে, আর তুমি জানলা দিয়ে দেখছো। কি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন মহারাজ। অনুভূতিগুলো এত গভীরে, তার এই উপলব্ধিগুলো, যেটা প্র্যাকটিক্যাল, এটাকে প্র্যাকটিক্যাল বেদান্ত বলে। এই জন্যে ওই সত্তাই আত্মা, এটি হচ্ছে বেদান্তের মূল বক্তব্য। তুমি কে? তত্ত্বমসি, তুমি সে আত্মার স্বরূপ। ঋষিরা এটি আবিষ্কার করেছিলেন। সুতরাং সবসময় নিজেকে আত্মা বলেই যদি আমরা মনে করব, যখন মনে করব, তখন এইসব বিচার টিচারগুলো আমরা করতে পারবো। এইসব মনের সব কাজকর্ম সব আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আমরা আগে থেকে তৈরি হয়ে যেতে পারবো। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখবো না, সেই ঘটনার সঙ্গে নিজেকে সম্পর্ক রাখবো না, হয়তো সেখান থেকে দূরে সরে যাব। তাই বলছেন, মনে করো রাস্তায় কতগুলো ছেলে মারামারি করছে, আর তুমি জানলা দিয়ে দেখছো। এখন একথা সত্য যে এই ছেলেরা মারামারি করছে, কিন্তু তুমি তাতে কোনো অংশ নিচ্ছ না। তুমি আত্মাস্বরূপ, তো তুমি তাতে অংশ নিচ্ছ না। তাই একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিলেও তুমি মারামারিতে যোগ দাও না। তুমি সে মারামারির মধ্যে নিয়ে যাবে, ওতে ঝগড়া ছাড়াবার জন্যে তোমার মাথাতেও লাঠি পড়বে। কী লাভ হলো তোমার? তাই মহারাজ এটাই বলছেন, তুমি তাতে কোনো অংশ নিচ্ছ না, তাই একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিলেও তুমি মারামারিতে যোগ দাও না। এটি স্বাভাবিক। ঠিক তেমনি তোমার সত্য আত্মা, অর্থাৎ তোমার রিয়াল যে প্রকৃত যে আত্মা, সে সাক্ষীর মতো দণ্ডায়মান। আত্মা সবসময় আপনার নিষ্ক্রিয়, তো আত্মা নিজে কিছু করতে পারে না। তে আত্মা সাক্ষীর মতো দণ্ডায়মান থাকে। সে দেখে, হ্যাঁ মশাই দেখেছি, এরকম এরকম সব মারামারি হচ্ছিলো, এসব হচ্ছিলো সব, কিন্তু আমার সেখানে তো কিছু করার ছিল না। সে যে আত্মাকে নিজেকে আত্মা ভাবে, সে সবসময় এরকমই ভাববে। আর ওই সব মানসিক অবস্থাগুলি পরস্পর মারামারি করছে। ওই ছেলেগুলি যেমন তোমার দর্শনের বিষয়, তেমনি এই মানসিক অবস্থাগুলি যারা পরস্পর মারামারি করছে, তারাও চেতনার বিষয়, তোমার প্রকৃত আত্মা নয়। ঠিক যেমন এই ছেলেগুলি তোমার আত্মার সঙ্গে একীভূত হতে পারে না। এই ভাবনাটি তোমার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে করতে তোমার কর্তব্যকর্ম করো, নিজের কাজে মন দাও। এটা কথা হচ্ছে আসলে এটা। অর্থাৎ তুমি তোমার কাজে নিষ্ঠাভাবে করতে গেলে মনের অন্যদিকে চঞ্চলতা হবে না। এইসব বহু ঘটনা জগতে চলতে থাকবে, আশেপাশে হবে। সব গুণের কর্তা প্রকৃতির মাধ্যমেই, ত্রিগুণাত্মিকা প্রকৃতির জন্যই হয়। তোমার কর্তব্যকর্ম করো, সব কাজ করো। যখন তুমি বিব্রত বোধ করবে, তখন স্মরণ করো যে এগুলি তোমার মনে কাজেই চেতনার বিষয়। এগুলি সব মনে ঘটনা কোনো হচ্ছে, ওই ঢেউয়ের মতন আসতে যাচ্ছে। ওই জন্যে এই চেতনার বিষয় অর্থাৎ মনের বিষয়, মনের বিষয় থাকে না। এখনই একটা বিষয়ে চিন্তা হচ্ছে, তা পরক্ষণই মন চিন্তা এসে যাবে, তেমন আগে চিন্তাটা মন থেকে চলে যাবে। এই রকম সবসময় বিচরণশীল। তাই বলছেন যে এগুলি তোমার মনে কাজেই চেতনার বিষয়। চেতনা অর্থাৎ মনের মধ্যে সেটা স্ট্রাইক করছে। আর তুমি হলে বিষয়ী। এই আগের অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সে কথা, বিষয় আর বিষয়ী। কারণ আমাদের শরীর হচ্ছে বিষয়, কিন্তু আমি সত্যিকারের বিষয়ী। আমি তো এই শরীরের অধিকারী, কিন্তু আমি বিষয় নয়। কেন আমার সত্তা এই পঞ্চভূতের নয়, শরীরটাই পঞ্চভূতের।
তারপর মন, বুদ্ধি, চিত্ত, আত্মা এগুলো কোনোটাই এই প্রকৃতির অন্তর্ভুক্ত নয়। যখন তুমি বিব্রত বোধ করবে তখন স্মরণ করো যে এগুলি তোমার মনে, কাজেই চেতনার বিষয় মনে আছে বলেই মনে ঢেউ উঠেছে, আর তুমি হলে বিষয়ী, তুমি দ্রষ্টা। দ্রষ্টা এগুলো বিষয়ী, যেহেতু আমার মনের মধ্যে উঠছে সেই জন্যে আমি হচ্ছি বিষয়ী। আমার বিষয়, বিষয়টি আমার, অর্থাৎ মনটা আমার, আমি মন নয়, মনটা আমার, তাই বিষয় মনেতে নানা রকম চিন্তাভাবনা ওঠেই। এবং সেই রকম যেমন বাতাস বইছে সবসময়, তার মধ্যে নানা রকম গন্ধ, নানা রকম শক্তির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক মনের ওই রকম হয়ে থাকে প্রকৃতির গুণের নিয়মে। তবে তুমি হবে পূর্ণ। ওই চেতনার বিষয়, মনের বিষয় ও এখন আছে, কিছু থাকবে না। আর তুমি হলে বিষয়ী। তো বিষয়ী যদি হও তুমি, তাহলে তুমি তো যে কোনো সময় বিষয় থেকে আলাদা, সব সময় মনে করতেই পারবে। এই বিচারটা এলেই তুমি মনে হবে ও তো আমার ব্যাপার কিছু নয়। তবেই তুমি হবে পূর্ণ। যদি তুমি জীবনের প্রতি কাজে, জীবনের প্রতিটি অবস্থায় ওইরূপ করতে পারো, একবারও ব্যতিক্রম না হয়ে, তবে জানবে যে তোমার উপর দিব্য আশীর্বাদ রয়েছে, আর তুমি এই জীবনে ঈশ্বর লাভ করবে এবং পূর্ণতা প্রাপ্ত হবে। ওইও মনের কন্ট্রোল ওইভাবে তৈরি করতে পারলে মন সবসময় সজাগ থাকবে, আর তুমি বিষয়ী রূপে থাকবে, কর্তা রূপে। তুমি মনকে যা বলবে মন তা শুনতে বাধ্য হবে, কারণ সেটি তুমি অভ্যাস করে নিয়েছ। তোমাকে আর কিছু করতে হবে না, কেবল সব সময় প্রকৃতির ও তার অবস্থার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখো। প্রকৃতিতে সব কিছু হচ্ছে সৃষ্টি স্থিতির প্রলয়ের, কত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি তার সঙ্গে নিজেকে থেকে পৃথক থাকো, প্রকৃতির নিয়মে সব কিছু হচ্ছে জানো, তোমার যে বুদ্ধি থাকে, তাহলে তুমি তার সঙ্গে মনকে জড়াবে না। সাময়িক হয়তো মনের মধ্যে কিছু আলোড়ন আসতে পারে, কিন্তু সবটাই জানবে যে এটা মনের ব্যাপার, এটা বিষয়ের ব্যাপার। বিষয়ীর তাতে কিছু আসে যায় না। বিষয়ী মানে তার যে কর্তা, মনের যে কর্তা, যেটা আমাদের প্রকৃত স্বরূপ আত্মা, তার কিছু পরিবর্তন হবে না। তবেই তুমি হবে পূর্ণ। ওই সে অর্জুন প্রশ্ন করেছেন না, তার কীরূপে জীবন যাপন করে, কী করে চলে, আগে কীভাবে চিনতে পারে সেটা বলে, চিহ্নটা কী সেটা বলেছে শ্রীকৃষ্ণ। তারপরে বলছেন যে কীভাবে তার জীবন যাপন করে, আর তারপরে তার উপায়টা কী, এসবগুলো প্রশ্ন করেছেন অর্জুন। যদি তুমি জীবনের প্রতি কাজে, জীবনের প্রতিটি অবস্থায় ওইরূপ করতে পারো, একবারও ব্যতিক্রম না হয়ে, তবে জানবে যে তোমার উপর দিব্য আশীর্বাদ রয়েছে, আর তুমি এই জীবনেই ঈশ্বর লাভ করবে এবং পূর্ণতা প্রাপ্ত হবে। তোমাকে আর কিছু করতে হবে না, মহারাজ বলছেন। কেবল সব সময় প্রকৃতির ও তার অবস্থার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখো। যদি উদাসীন হয়ে বসে থাকেন, যিনি উদাসীন হয়ে বসে থাকেন, গুণগুলির দ্বারা বিচলিত হন না, এবং যিনি জানেন যে এগুলি গুণ বা অবস্থা এবং এই গুণগুলি তাদের কাজ করছে, তিনি অবিচলিত থাকেন। তিনি দুঃখে সুখে একভাবে থাকেন। এ শ্লোকটিতে সেটা বলা হয়েছে 30 নম্বর শ্লোকে। দুঃখে সুখে একভাবে থাকে এমন মানুষের কথা কি কল্পনা করতে পারো? না, পারো না। কিন্তু যদি তুমি একইভাবে ভাবতে পারো যে দুঃখ ও সুখ হলো চেতনার বিষয়, মনের মধ্যে একটা চেতনা যায়, এটা চেতনার বিষয়, এটা বিষয়ই নয়, তবে তুমি সমভাবে থাকতে পারবে। তুমি একইভাবে থাকবে, কিন্তু তুমি তোমার অনুভূতি ভিন্নভাবে প্রকাশ করবে যদি তোমার স্মরণ থাকে যে এ হলো চেতনার বিষয়। তুমি পাল্টে ফেলবে সঙ্গে সঙ্গে। মনের বিষয় তো, তুমি মনকে অন্য বিষয়ে চিন্তায় লাগিয়ে দাও, তাহলে তোমার এই বিষয়টির যে প্রভাব, তার থেকে তুমি মুক্ত থাকবে। এবার আত্মার কথা তুলেছেন মহারাজ। আজকে তো সময় হয়ে গেছে, আজকে এখানে রাখছি, পরের দিনের পর থেকে আমরা আলোচনা করব। কিন্তু এগুলি সব চেতনার বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে হয়, আমাদের মনে চাঞ্চল্য থাকে না, তাহলে আমরা আমাদের লক্ষ্যপথে এগোতে পারব। আজকের আলোচনা এখানে রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम श्री रामकृष्णाय अर्पणमस्तु।